কি হলো ব্যাঙের মাথা, আগের লাইফটা বুঝতে পারলাম না। তোমরা একটু প্লিজ জয়েন করো। মিষ্টি, থ্যাংক ইউ মিষ্টি। বাকিরা সবাই চলে আসুক, তারপর আমি লাইভটা শুরু করছি। কি খুলবো মিষ্টি? রিনাদি থ্যাংক ইউ। ক্যামেরা তো ওপেনই আছে মিষ্টি। এনাক্ষিদি এবার দেখতে পাচ্ছ? এনাক্ষিদি একটু কমেন্ট করো না গো, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ মিষ্টি, বুঝতেই পেরেছি। পাবলিকই করা আছে প্রিয়া, আমার প্রোফাইল পুরো পাবলিক করা আছে। এনাক্ষিদি একটু কমেন্ট করো না গো, এবার কি পিকচার ক্লিয়ার? প্রিয়া একটু আমাকে কমেন্ট করো না। শোনা যাচ্ছে ঝাপসা, ঠিক আছে চলবে। থ্যাংক ইউ এনাক্ষিদি, থ্যাংক ইউ। পৌলমী থ্যাংক ইউ জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি থ্যাংক ইউ সো মাচ বোন, অল ক্লিয়ার। শোন তপাদার, সুস্মিতা বোন থ্যাংক ইউ। রিঙ্কি কোথায়? রিঙ্কিকে কেউ একটু বলো লাইভটা জয়েন করতে। ববিদি আমার প্রোফাইল পাবলিক করাই, আমি ওই ব্লক করে চুরি করে কোনো কাজ করি না গো। পিঙ্কিদি থ্যাংক ইউ। তোমরা কেউ একটু রিঙ্কিকে বলো আমার লাইভটা জয়েন করতে। শোন তপাদার, তোর উদ্দেশ্যে বলছি, কি ছিঁড়ে কি বাদলি, আগে তুই আমাকে সেটা জবাব দে। শোন ববিদি এখনো কি আটকাচ্ছে? ববিদি একটু কমেন্ট করো, এখনো কি আটকাচ্ছে? এখন তো আটকাবার কথা নয়। সোনু তোর দরকার ছিল লাইভে, তুই হচ্ছিস কেসের মেন উইটনেস, তোর লাইভে থাকাটা দরকার ছিল। থ্যাংক ইউ ববিদি। শোন তপাদার, তোর উদ্দেশ্যে বলছি, হ্যাঁ আমি তোকে নিয়েই রিলস বানিয়েছি, তোকে নিয়েই পোস্ট করেছি, যা করেছি বেশ করেছি। দুহাত ভরা আশীর্বাদ সোনু ছেত্রী বোন তোকে। তুই যেভাবে কোর্টে আমার পাশে দাঁড়িয়েছিস কেউ পারতো না। বাকিটা বলবো না, বললাম তো সোনু। তপাদার তুই আমাকে একটা কথা বল,
ভিকটিমদের থেকে তুই 22টা 25টা করে তুই অ্যাপ্লিকেশন নিয়ে যাচ্ছিস, যা পুরো বেসলেস। ঠিক আছে, এবার রেল লাইনের কুরুনি, ববিদি প্রোফাইল আমার পাবলিক, কথাটা আমাকে বলতে দাও, প্রোফাইল আমার পাবলিক। শোন তপাদার, এবার আমি তোর উদ্দেশ্যে বলছি, তোর যে ভিকটিম, কি যেন নাম তার, সে নিজের ইচ্ছেতে আমাকে ফটোগুলো পাঠিয়েছিল যেন তার অন্তরঙ্গের মুহূর্তের ফটো আমি ভিডিও বানিয়ে এবং পুরোপুরি ফটো ফ্রেম করে তার হোয়াটসঅ্যাপে দিতে পারি, সেই প্রমাণ আমার কাছে আছে। সম্পাদি থ্যাংক ইউ, সেই প্রমাণ আমার কাছে আছে তপাদার। তুই আমার ঘরের মেয়েটাকে, বিশিষ্ট সমাজসেবিকা, আমি যাকে নিয়ে অহংকার করি, যে আমার বাড়ির মেয়ে, যে আমার ছোট বোন, ডক্টর বাবলি মুখার্জির অফিসে তুই পুলিশ পাঠালি কেন? শোন তপাদার, তোর যদি ক্ষমতা থাকে তুই আমার ফ্ল্যাটে পুলিশ পাঠা, পাঠা পুলিশ, দেখি তোর ক্ষমতা। তুই আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট কর। আরেকটা কথা, তুই যে আমার ফটো চুরি করে নোংরা ভাষায় তোর ফেসবুক টাইমলাইনে নোংরা ভাষা দিয়ে পোস্ট করেছিস, তোকে পারমিশন কে দিয়েছে? তোকে পারমিশন কে দিয়েছে? আয় আমার লাইফে জয়েন কর। ভয় কেন ব্লক করে রেখেছিস? আমরা প্রত্যেকে ডক্টর ভীমরাও আম্বেদকর, যিনি সংবিধানের রচয়িতা, আমরা সেই বাবা সাহেবের পূজারী। সালি তপাদার, তুই বাবা সাহেবের ব্যানারের তলায় বসে নোংরা নোংরা কথা বলবি, গালিগালাজ করবি, হ্যাঁ? কি ভেবেছিস কি? শোভা অধিকারী থ্যাংক ইউ বোন জয়েন করার জন্য। কি ভেবেছিস রে তপাদার তুই? তোকে কে পারমিশন দিয়েছিল? আমার ফেসবুকের প্রত্যেকটা ফটো অনলি ফ্রেন্ডস করা আছে। তোর যে ওই পরকীয়া দিদি, সেই ওই অন্য মোবাইল থেকে আমার ফটো তুলে তোকে সরবরাহ করেছে। তুই ক্রাইম করিসনি, ক্রিমিনাল আর ক্রাইম নিয়ে কথা বলিস? তুই জানিস, তোকে আমি তপাদার জিজ্ঞেস করছি, চ্যালেঞ্জ করছি তোকে আমি, তুই জানিস ববিতে আমি সেটার জন্যই লাইভ করছি। কেন আমার ঘরের মেয়েটাকে নিয়ে, আমার ছোট্ট বোনটাকে নিয়ে, যে বোনটা আমার অহংকার, বিশিষ্ট সমাজসেবিকা বাবলি মুখার্জি, তাকে নিয়ে কেন বলবে? বিশিষ্ট সমাজসেবিকা বাবলি মুখার্জি জানতো না, তপাদার শোন কান খুলে, তোর ওই যে সকল ভিকটিম, সেও তোর পিঠে না
ছোড়াটা ভালোভাবে মারবে। লিখে নে আমার কথা। আমি তোর শোকট ভিকটিম নন্দী সেনের ব্যাপারে বলছি। তোর সেই নন্দী সেন তার অন্তরঙ্গ মুহূর্তের ফটো আমাকে পাঠিয়েছিল। না বিশিষ্ট সমাজসেবিকা বাবলি মুখার্জি জানতেন, না আমার ছোট্ট বোনটা কোয়েল শঙ্কর ঘোষ জানত, না আমার পরম পূজনীয়া দিদি মুন্নি ঘোষাল দিদি জানতেন। বাবলি মুখার্জি কি করে জানলো? অ্যাকিউজ করবি না? আমার ছোট্ট বোনটাকে অ্যাকিউজ করবি, তাকে মেন্টাল র্যাগিং করবি? তোপাদার, আমি তোকে জিজ্ঞেস করছি, তোর অকাত কোথা থেকে হয়েছে রে? আমার উইদাউট পারমিশন আমার ফেসবুক থেকে আমার যতগুলো ফটো আছে স্ক্রিনশট তো তুই তুলতে পারবি না, কারণ অনলি ফ্রেন্ডস করা আছে। তোর ওই ভিকটিমের মোবাইল থেকে সরবারি দিদি, তুমি লাইভে আছো, আমার প্রণাম নিও দিদি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। শোন তপাদার, তোকে আমি আবারও বলছি, বিশিষ্ট সমাজসেবিকা ডক্টর বাবলি মুখার্জি, যাকে নিয়ে আমি অহংকার করি, যে আমার বাড়ির মেয়ে, যে আমার ছোট্ট বোন, যাকে আমি তুই করে কথা বলি, সেও জানতো না তোর ওই যে প্রাণের ভিকটিম নন্দী সেন নিজের অন্তরঙ্গের মুহূর্তের ছবি আমাকে পাঠিয়েছিল। তার থেকে কিন্তু আমি চাইনি সে আমাকে ফটোগুলো পাঠিয়েছিল। শোন কান খুলে সালি, তুই এবার उखाड़ के फेंक दो साली, तुमको हम रिसरा से पूरे बंगाल से उखाड़ के फेंक देंगे। अगर नहीं कर पाए ना तो तू तपादार मेरा नाम से कुत्ता पाल लेना, चैलेंज रहा ओपन लाइफ में तुमको साली। नाटक मारिए রেখেছিস না? ফেসবুকে আমাকে ব্লক করেছিস কেন রে তপাদার? তুই আমার ছোট্ট বোনটাকে নিয়ে, আরো যে ছোট বোনটা আছে আমার কটকটি, আমি যাকে সব থেকে বেশি সম্মান করি, যাকে হাতি বলেছিস, সে আমার সম্মানিয়া দিদি, একদম বাবিদি, আমাদের সকলের গর্ব বাবলি মুখার্জি। বাবলি আমার বাড়ির মেয়ে, আমার ঘরের মেয়ে, আমার ছোট্ট বোন। আমি বাবলিকে ফোন করে তুই করে কথা বলি। খেলতে এসেছিস না রে তপাদার? সামলাতে পারবি তো এবার? পারবি সামলাতে? একদমই সুস্মিতা বোন। শোন তপাদার, লাইভ চুরি করে দেখিস, প্রত্যেকটা কমেন্ট তুলিস, তোদের অবস্থা হচ্ছে খুলে গেছে ঘোমটা, চোর চোর চোরটা, অমুক চোরের বেটিটা। তপাদার, আমি তোকে বলছি, কান খুলে শুনে নে। তোর যে ওই শোকট ভিকটিম আছে না নন্দী সেন, সেও তোর পিঠে ছুরিটা ভালো করে বসাবে, এটা আমার কথা জেনে নে। অনন্যাদি থ্যাংক ইউ, সাথে থাকো। ডক্টর বাবলি মুখার্জি সৎভাবে, সততার সাথে, নিষ্ঠার সাথে, নিরপেক্ষতার সাথে
অসহায় মানুষের পাশে থাকেন। একদমই ঠিক সুস্মিতা, একদমই ঠিক, ঠিক বলেছ। শোন তপাদার, আমি তোকে আবারও রিমাইন্ড করিয়ে দিচ্ছি, ভালো করে আমার কথাটা শুনবি আর তোর ঘিলু ছাড়া মগজে কথাটা ঢুকাবি, ঠিক আছে? তোর অকাত কি করে হয়েছে রে? আমার উইদাউট পারমিশন তুই আমার প্রোফাইল থেকে আমার ফটো চুরি করে তুই সালি নিজের প্রোফাইলে পোস্ট করে বিকৃত রূপ দিয়েছিস। অকাত তোর হয়েছে কি করে বল এবার, তোর অকাত হয়েছে কি করে? হ্যাঁ, তোর ভিকটিম নন্দী সেন না? তোর নন্দী সেন কি ছিঁড়ে নিল, কি ছিঁড়ল? নরম বাটি পেয়ে আঁকড়াতে যাচ্ছিস তপাদার? আমার ছোট্ট বোনটা, বিশিষ্ট সমাজসেবিকা, যে আমার ঘরের মেয়ে, ডক্টর বাবলি মুখার্জি, সে এই ফটোর আদান প্রদানের ব্যাপারে কিচ্ছু জানে না। তোর ভিকটিম আমাকে পাঠিয়েছিল ফটো, আমি তোর ভিকটিমের থেকে ফটো চাইনি। তপাদার কান খুলে শোন, ডক্টর বাবলি মুখার্জি ফটোর ব্যাপারে কিচ্ছু জানতেন না। তোর যদি অকাত থাকে তপাদার, তুই আমাকে টার্গেট কর। আর সর্বত বড় কথা, তুই ফেসবুক থেকে আমাকে আনব্লক কর না রে, তোর অকাত আমি বুঝিয়ে দেব। ওই টুকি টুকি ধাপ্পা এইসব খেলিস কেন? রিসরা দাসপাড়ায় থাকিস না? তোর ব্যাপারে পুরো খোঁজ খবর নেওয়া আমার হয়ে গেছে, ঠিক আছে? পাঠিয়েছিলি না আমার পোস্টে তোর চামচা রোহিত আরোরাকে? তারও পুরো ছিঁড়ে আঠিটা বেঁধে দিয়েছি। এমন একটা চামচাকে পাঠালি যে কিনা টিকতে পারলো না। আমার ভিকটিম ফ্যামিলির একটা মেয়ে, তাকে পুরো উত্তর দিয়ে দিল। এরা তপাদার, আমার ওই ভিকটিম পরিবারের মেয়েটাকে কিসের জন্য তোর রোহিত আরোরা ইনবক্সে ডাকছিল রে? তোদের ক্যারেক্টারটাই হচ্ছে এই, বুঝেছিস? তোরা এক একটা হচ্ছিস ক্যারেক্টারলেস। নাটক মারাতে এসছিস না? শোন তপাদার, তুই সব থেকে বড় ক্রাইম করেছিস। তুই আমার উইদাউট পারমিশন আমার ফটো তুই তোর ফেসবুক টাইমলাইনে পোস্ট করেছিস নানান বিকৃতি রূপ দিয়ে, ঠিক আছে? তোর ফার্স্ট ক্রাইম। সেকেন্ড ক্রাইম, তোর যে ভিকটিম তোকে হায়ার করেছে, তার তো ভাড়ে মা ভবানী। তুই সালি মহিলাদের জন্য লড়বি? তুই মহিলাদের কি কি ভাষায় গালি দিস পুরো স্ক্রিন রেকর্ড আমার কাছে আছে। আরেকটা তপাদার, কান খুলে শুনে নে, আমি লাইভ করেছি, আমি পোস্ট করেছি, আমি রিলস করেছি পুরোপুরি আমার ইচ্ছেতে। বিশিষ্ট সমাজসেবিকা ডক্টর বাবলি মুখার্জি, যে আমার ছোট বোন, আমার বাড়ির মেয়ে, আমার অন্তরের খুব কাছের, কোয়েল আমার
করেছিস? তুই আমার পরম পূজনীয়া দিদিকে বলেছিস হাতি। সালি হারামজাদি, তোর চেহারা তুই দেখেছিস তপাদার? তোর মুখে তো কুত্তাও মুতবে না রে। মুখের ভাষা শুনতে চাস? শোন, उखाड़ के फेंक देंगे, बहन डस दिया তোকে আমি এখনই খিস্তি মেরে না তোকে চুপ করিয়ে দিতে পারি, কিন্তু আমার এটা পারিবারিক সংস্কার নয়, পারিবারিক শিক্ষা নয়। তুই আমার নখের যোগ্য নস রে তপাদার। সুস্মিতা, আমি যেটা বলি সেটা পরিষ্কার করেই বলি, ঠিক আছে? আমার ওই ঢাক ঢাক গুড়গুড় নেই। তপাদার, কান খুলে শুনে রাখ, সকল সমাজসেবিকা, রেল লাইন থেকে পাথর তুলে মারবি। এক বাপের যদি বেটি হস, করে দেখিয়ে দিস। আবারও তোকে বলছি, তোর ওই সকল ভিকটিম নন্দী সেন তোর পুরো আইবাস করছে, যেভাবে আমার আইবাস করেছিল, যেভাবে তোর পিঠে ছুরি মারবে তুই রেডি থাক। আমার পিঠে সেই মহিলা ছুরি মেরে দিয়েছে, ফটো নিজের ইচ্ছেতে আমাকে পাঠিয়েছিল। আমি তোর ভিকটিমের থেকে ফটো চাইতে যাইনি। আর তপাদার কান খুলে শুনে নে, তোর ভিকটিম আমাকে যে ফটো পাঠিয়েছিল, এই ব্যাপারে না আমার ছোট্ট বোনটা, আমার ঘরের মেয়ে, বিশিষ্ট সমাজসেবিকা ডক্টর বাবলি মুখার্জি জানতেন, না কোয়েল শঙ্কর ঘোষ জানতো, না মুন্নি ঘোষাল দিদি জানতেন। তাদেরকে অ্যাটাক করা বন্ধ কর তপাদার, নইলে তোর কি অবস্থা হতে চলেছে। তুই কোন সংস্থার কোন নেত্রী? তোকে নাঙ্গা করে আমি চাঙ্গা করে দেব। আমি তোকে চ্যালেঞ্জ করলাম, তোর লজ্জা করে না রে হারামজাদি? সংবিধানের সৃষ্টিকর্তা, আমাদের সকলের সম্মানীয় ডক্টর ভীমরাও আম্বেদকরের ব্যানারের তলায় বসে তুই এত নোংরা নোংরা খিস্তি দিস? লজ্জা করে না তোর? কেন লজ্জা করে না বলতো? তুই দোকান কাটা, তোর লজ্জা ঘেন্না কিছুই নেই। এই সালি শোন, ধানবাদ থেকে যখন তোর কাছে ফোন যাচ্ছিল, একটা কোনো ডিপার্টমেন্ট থেকে, সালি তুই ফোনটা তুললি না কেন? ফোনটা সুইচ অফ করে রেখেছিস কেন? তোর পুরো পিছনটা ফেটে ফ হয়ে গেল। খিস্তি শুনবি? খিস্তি তপাদার, আমি তোকে বলছি, साली भोसड़ी के तपादार, मैं तेरे को बोल रही हूं, ते में अगर औकात है, तेरा जो शोकॉल्ड विक्टिम है नंदी सेन, उससे तू मेरा नंबर ले और हमको फोन कर। तेरा औकात ना दो कौड़ी का, तुमको अगर हम समझा के नहीं रख दिए, तेरा जूता और मेरा सर, समझी साली? আমার বোনটাকে বদনাম করতে এসছিস না? কিসের জন্য রে? কিসের জন্য? তোর সকল ভিকটিমকে জিজ্ঞেস কর, কতদিন আমার অহংকার আমার বোনটার বাড়িতে গিয়ে। সুস্মিতা আমাকে একদম আটকাবে না। এনাফ ইজ এনাফ।
মামুনি, আমাকে আটকিও না। এনাফ ইজ এনাফ, অনেক হয়ে গেছে। এদের নোংরামি দেখে যাচ্ছি। কি ভেবেছে কি এরা? আমার ছোট্ট মেয়েটাকে, আমার ঘরের বোনটাকে যে সমাজের জন্য প্রাণপাত করে যাচ্ছে, আমার অহংকার ডক্টর বাবলি মুখার্জি, বিশিষ্ট সমাজসেবিকা, তাকে এরা নোংরা কথা বলবে? এবার তপাদার তুই শোন আমার মুখের কথা। নাটক মারাতে এসছিস না? তুই এক কাজ কর, আমাকে তো চারদিক থেকে ব্লক করে রেখেছিস, লিঙ্ক থেকেও ব্লক করে রেখেছিস, আমি কোনো আইডি দিয়েই তোকে দেখতে পাচ্ছি না। তুই এক কাজ কর, তোর যদি সৎসাহস থাকে তুই আমাকে আনব্লক কর, ঠিক আছে? তোর ফেসবুকে আমি গিয়ে তোকে কমেন্ট করব। কি পোস্ট করেছিলি? ভুয়ো ভিজিলেন্স অফিসার আইপিএস ফলস কেস করার নামে 37,000 টাকা নিয়েছে। আরে এই তপাদার, তোর কাছে যে তোর পা ধরে গেছে তাকে জিজ্ঞেস করিস কি কেস করতে চেয়েছিল, সেই কেস হয়েছে কিনা। তার উকিলকে দিয়েও আমাকে কলের উপর কল করাচ্ছে, সিনারিও না? তার উকিলের কাছে যখন সিনারিও আছে, তবে তার বুঝতে পারছিস আমি কার নাম বলছি না? নামটা নেব? আয় না বাবু, আয় 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 আয়, লাইফে ইনভাইট পাঠা। তোর যে ওই যে সোকল্ড 1 মিলিয়ন গ্রুপের অ্যাডমিন আছে না, তাকে জিজ্ঞেস করিস কি কেসটা করাতে চেয়েছিল, জিজ্ঞেস করিস, তারপরে পোস্ট করিস। তুই জানিস তপাদার, সেই জন্য আমার কত টাকা খরচা হয়েছিল? যেই টাকা তুই জীবনে চোখে দেখিসনি, সেই টাকা তোর ভিকটিমের জন্য আমি খরচা করেছি রে হারামজাদি। শোন, ববিদি থ্যাংক ইউ, ববিদি থ্যাংক ইউ। সম্পাদি আটকিও না আজকে আমাকে প্লিজ। তুমি জানো না সম্পাদি আমার সাথে কি কি হয়েছে। আজকের লাইফটা না, আমার মধ্যে যে আগ্নেয়গিরিটা ছিল সেটা ফেটে বেরোচ্ছে। সম্পাদি প্রথম তোমার সাথে আমার পরিচয় ইকো পার্কে। প্লিজ দিদি আটকিও না আমাকে প্লিজ। শোন তপাদার, তোকে আবারও বলছি, তুই যেখানে আমার বোনটাকে ফাঁসাতে চেয়েছিলি, আমি বোনের নাম করে বলছি, শোন, আজকে আমি আমার বোনের ফটো দিয়ে একটা রিলস পোস্ট করেছি, ঠিক আছে? আমি কিন্তু আমার বোনের পারমিশন নেওয়ারও প্রয়োজন মনে করিনি। শুনে রাখ, এতটা অধিকার বোধ আমার বোনের উপরে আমার আছে। বাবলি মুখার্জি, ভুল বললাম, বিশিষ্ট সমাজসেবিকা ডক্টর বাবলি মুখার্জি শুধু আমার বোন নয়, কোয়েল শঙ্কর ঘোষ শুধু আমার বোন নয়, এরা দুজন আমার সন্তান, আমার মেয়ে, আমার পরম পূজনীয়া মুন্নি ঘোষাল দিদি শুধু আমার দিদি নন, উনি আমার মনের মাঝে আছেন। তোরা আন্তরিক হতে পারবি এদের মতন? শোন তপাদার, কান খুলে শুনে নে,
তোর ভিকটিম হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নম্বর চুরি করে আমাকে ফোন করেছিল। তোর ভিকটিম নন্দী ড্যাশ। তারপরে আমাকে অনবরত ফোন করতো, বনু তুমি এখনো অফিস থেকে বাড়ি ফেরোনি, তোমার গলার আওয়াজটা কতক্ষণ শুনতে পাইনি, প্রমাণ চাই, তপাদার তোর প্রমাণ চাই। পরকিয়া মারাতে গেছে দীপুদাতে, টিকিট কনফার্ম হয়নি, অন্তরঙ্গতার মুহূর্তের ফটো আমাকে পাঠিয়েছে, ঠিক আছে? আমি তোর ভিকটিমের থেকে ফটো চাইনি। আর শোন তপাদার, যেদিন থেকে তোর ভিকটিমের সাথে আমার ফ্রিকশন বেঁধেছে সেদিনকেই আমি আমার মোবাইল থেকে পুরো সব ফটো ডিলিট করে দিয়েছি। ফটো উদ্ধার করবি না? ফটো উদ্ধার করবি? নাটক মারাতে এসছিস? হ্যাঁ, আবারও আমি অনলাইন বলে দিলাম, সাচেন সাচ নন্দী সেন আমাকে যে ফটোগুলো পাঠিয়েছিল নিজের, থ্যাংক ইউ কোয়েল, ও বাবা আমার কটকটিও এসছে লাইফে, থ্যাংক ইউ কোয়েল। শোন তপাদার, তোর উদ্দেশ্যে বলছি, ভালো করে শুনে নে আর মাথায় আর তোর মগজে ঢুকিয়ে নে, তোর ঘিলু তো পুরো ফাঁকা। তুই কালকে আমার স্ক্রিন রেকর্ড করে তুই আরো নোংরা পোস্ট করিস, তুই আমার ছিঁড়বি, ঠিক আছে? তোর যা ছেঁড়ার আমি ছিঁড়ে দিয়েছি। শোন তোকে এবার বলি, কুন্তল ভাই থ্যাংক ইউ। শোন তপাদার, তোকে এবার বলি একটা কথা, তোর ভিকটিম নিজের অন্তরঙ্গের মুহূর্তের ফটো আমাকে যে পাঠিয়েছিল, ঠিক আছে? তোর ভিকটিমের থেকে ফটো কিন্তু আমি চাইনি, আমাকে শুধু বলেছিল বনু এই ফটোগুলোর একটু ভিডিও বানিয়ে দেবে, একটু সুন্দর করে ফ্রেম করে দেবে, এডিট করতে কিন্তু বলেনি। আর শোন হারামজাদি, তুই যে লাঞ্ছনা লাগাচ্ছিস এই ফটোর ব্যাপারে, আমার বোন, আমার ঘরের মেয়ে, আমার কোলের মেয়েটা ডক্টর বাবলি মুখার্জি বিশিষ্ট সমাজসেবিকা, কিচ্ছু জানতো না। আমার ছোট্ট বোনটা কোয়েল শঙ্কর ঘোষ কিচ্ছু জানতো না। আমার পরম পূজনীয়া দিদি, তাকে অ্যাটাক করিস না। আমি বন্নি ঘোষাল দিদির কথা বলছি, উনিও কিচ্ছু জানতেন না। তপাদার, তুই আমার ছোট্ট বোনটাকে অ্যাটাক করছিস কেন? বিশিষ্ট সমাজসেবিকা, ঘরে ঘরে নাম যার, বিশ্ব জোড়া ভুবন জোড়া নাম তার, ডক্টর বাবলি মুখার্জি আমার অহংকার, আমার বাড়ির মেয়ে, আমার বোন, আমার কোলের মেয়ে। তুই তাকে কেন অ্যাকিউজ করছিস? তোর যদি অকাত থাকে তপাদার, আমি তোকে বলছি, আমার ফোন নাম্বার 9263779038। কি বললাম? আমার ফোন নাম্বার 9263779038। এক বাপের তুই যদি বেটি হস তুই আমাকে কল করবি। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, তপাদার তোর জন্য বলছি, 6205735248। তপাদার আমি আবার রিপিট করছি, 6205735248 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।
औकात যদি থাকে সালি, তুই এদার আমাকে হোয়াটসঅ্যাপ করবি আর আমাকে কল করবি, নইলে ভুগতে আসবি না। ক্লিয়ার করতে পারলাম? আমার বডি শেমিং করেছিস না? কার পারমিশন নিয়ে পূর্ণিমা তপাদার তুই আমার বডি শেমিং করেছিস রে? আমি লাইভ করেছি, তোকে আমি পারমিশন দিয়েছিলাম ক্রাইম আর ক্রিমিনাল নিয়ে কথা বলিস না? লাইভের মধ্যে স্ক্রিনশট নিয়ে নোংরা ভাষায় পোস্ট করাকে সেটা ক্রাইম বলে? আইপিসির কত ধারায় তুই জানিস না? তোকে ধারাটা আমি পড়ে দেব? বল, তোর औकात কি করে হলো রে? তুই আমার উইদাউট পারমিশন, আমার বোনদের উইদাউট পারমিশন, তুই কি করে তোর টাইম লাইনে আমাদের ফটো পোস্ট করেছিস সেটা আগে বল। বল তুই আগে, ক্রাইম তুই করিসনি? শোন, তোকে চ্যালেঞ্জ করলাম, তুই যা ক্রাইম করেছিস সারেন্ডার বেল তো তুই ভুলে যা, অ্যান্টিসেপিটরি বেল তুই আমাকে নিয়ে দেখিয়ে দে, মেনে যাব তোকে। না না মিষ্টি, আমার কোনো অসুবিধে নেই, আমি তপাদারের মতন চোরটা চিটিংবাজ নই। তো তাহলে বৃষ্টি বোন, আমি কেন ওপেনলি আমার কন্ট্যাক্ট নাম্বার আর আমি কেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব না? শোন তপাদার, আমি তোকে বলছি, আমার উইদাউট পারমিশন, আমার বোনদের উইদাউট পারমিশন তুই সালি ফটো চুরি করে, যেখানে আমার ফটো করা আছে অনলি ফ্রেন্ডস, কি করলি? তো সোকল্ড ভিকটিমকে দিয়ে তার মোবাইল থেকে ফটোটা তুলিয়ে তোর টাইমলাইনে পোস্ট করলি। কি ছিঁড়ে নিলি? কি আমার কি ছিঁড়তে পারলি রে? একদম মিষ্টি ঠিক বলেছ। আমাদের বাবলিদি পরশমণি, ওনাকে যে ছোবে সে সোনা হয়ে যাবে। একদমই মিষ্টি বোন, আমি লাইভেই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বোন, খুব ভালো কমেন্টটা করলে। আজকে আমার লাইভে তোমার কমেন্টটা বেস্ট কমেন্ট, এটা আমি বললাম। তপাদার বোঝাতে পারলাম? কি বলেছি? কালকে স্ক্রিন রেকর্ড করে পোস্ট কর, ঠিক আছে? কিন্তু ওই চড়ি ছুপকে নয়, আমাকে ফেসবুক থেকে আনব্লক করবি, তারপর আমার ফটো দিয়ে পোস্ট করবি। যদি তোর হিম্মত থাকে, নাটক মারাতে এসছিস না? নাটক। যারা এতক্ষণ লাইভে আমাকে সহ্য করেছো বা করেছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই হাত জোড় করে বলছি, নন্দী সেন নিজের অন্তরঙ্গতার ফটো আমাকে যে পাঠিয়েছিল, শুধুমাত্র নিজের কিছু অন্তরঙ্গতার ফটো যাতে তিনি সুন্দরভাবে নিজের কাঠামোতে সাজিয়ে রাখতে পারেন। যারা এতক্ষণ আমার লাইভ দেখেছো বা দেখেছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমার ঘরের মেয়ে, আমার বোন,
ডক্টর বাবলি মুখার্জি বিশিষ্ট সমাজসেবিকা এই ফটো লেনদেনের ব্যাপারে কিচ্ছু জানতেন না। আমার কটকটি কোয়েল শঙ্কর ঘোষ কিচ্ছু জানতো না। আমার সব থেকে সম্মানের ব্যক্তি যিনি মুন্নি ঘোষাল দিদি, উনি কিচ্ছু জানতেন না। আমার এখন তোমাদের সকলের কাছে প্রশ্ন, তপাদার আমাকে ডাইরেক্ট ফোন করুক না, আমার এরিয়াতে পুলিশ পাঠাক, আমার বিশিষ্ট সমাজসেবিকা আমার ছোট্ট বোনটার কাছে কেন, এই উত্তরটা তোমরা দিও। আমি এই আশাটাই সবার কাছে রাখলাম, এই লাইভের মাধ্যমে উত্তরটা তোমরাই আমাকে দিও। এবার আমি রাখি। আমাকে এতক্ষণ সহ্য করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কারণ আমাকে যারা জানো, তোমরা জানো আমার মাথা যদি গরম হয়ে যায়, আমি কি বলবো না বলবো লাইভে সেটা কোনো ঠিক নেই। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার বড় দিদিরা, দাদারা, তোমরা আমার প্রণাম নিও। আমার ছোট বোনেদের, ভাইদের উদ্দেশ্যে আমার মন থেকে আশীর্বাদ। এতক্ষণ যে তোমরা আমাকে সহ্য করলে, কারণ আমি নিজেও জানি না আমার মাথার তার কেটে গেলে আমি কি করব। অসংখ্য ধন্যবাদ তোমাদের। সুস্মিতা, তাই আমি খুব সুন্দর করে ক্লিয়ার করলাম। চলো আর কিছু বলবো না, রাখলাম এবার আমি। সবাইকে শুভরাত্রি।